আজকে আমরা এসেছি রিহান বাবুর চুল ফাঁকা করতে সেলুনে। বাহ, সুন্দর হবে। বাহ, সুন্দর লাগছে। এভরি ঘাম লাগছে। এটা বয় না? গুড বয়, গুড বয়। এটা বয় না? খুব সুন্দর দেখা যাচ্ছে চুলটা যখন হবে। চুলটা গলায় গলায়। এখন গলায়। আমরা না চুপচাপ বল, কিছু বলতে কিছু হবে না। হ্যাঁ বাবা, এই তো আছে। কিছু হবে না। কত সুন্দর চুপ করে বসে আছে। আসলে পাপা বুঝতে পারেনি যে পাপার পুরো চুলটা কেটে দেওয়া হবে, আর আমরা বলেছি চুল কাটতে নিয়ে যাচ্ছি, খুব সুন্দর ডিজাইন করা হবে, তার মধ্যে যে একেবারে ফাঁকা করে দেওয়া হবে ওটা ওর স্বপ্ন কল্পনার বাইরে। চোখ বন্ধ করে থাকো। আমরা ততক্ষণ সামনের বেঞ্চিটাতে বসে আছি, আর বাবা মোটামুটি শান্তই ছিল। মাথা থেকে গুড়ি গুড়ি জল পড়ছিল, চোখের দিকে চলে আসছিল, তো চোখের জলটা একটু মুছিয়ে দিচ্ছিলাম। আর আসলে জলটাই ওটা, চোখের জল নয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, আর এই যে অভিজিৎ বাবু বেঞ্চে বসে ফোন দেখছিল। এই যে অনেকটা কাজ কমপ্লিট, আর খুব একটা সমস্যা করেনি, হয়তো ভাবলো যে আমি কি বলে নিয়ে এলো বাবা মা। আর এদিকে আমার পুরো চুল কাটানো ব্যাপার করেছে, ওটা একটু হাসু কান্দ, কিন্তু ওর মুখটা দেখে হাসি পাচ্ছিল না, কিছু বলেনি, কারণ ওর কাছে অপশন ছিল না এটাই। তো যাই হোক, অনেকটা কমপ্লিট এসছে, ঠিক আছে। অনেকদিন ধরেই ভাবছিলাম আমরা ওকে নিয়ে সেলুনে যাব, আর আগেও অনেকবার ওরকম নাড়া করা হয়েছে, কিন্তু যেহেতু আমরা অন্যবার থাকতে পারিনি, চেম্বারে থেকেছি, সেই জন্য আর করা হয়নি। অন্যবার দাদু কিংবা ওর শুভ কাকা দুজনে মিলে গেছিলো পাপাকে নিয়ে। ন্যাড়াও দুবার হয়েছে হার্ডলি, এটা নিয়ে 3বার। আর আমার ইচ্ছে ছিল ও ন্যাড়া করার সময় কেমন করে এত দুরন্ত ছানাটা কেমন করে বসে থাকে সেটাই দেখার খুব ইচ্ছে ছিল, সেই জন্য চলে এসেছি আজকে মঙ্গলবার দেখে। আর এদিকে দেখা যাচ্ছে অভিজিৎ বাবু একটা কুকুর ছানাকে, ছানা নয় বড়টাই, তো একে বিস্কুট দিচ্ছে। তো ব্যাগে রাখা ছিল মালকিস্ট, ওটা আমি সঙ্গে রেখেছিলাম কোনো সময় খিদে পেলে খাবো বলে। মালকিস্ট দিচ্ছে ওকে, মালকিস্ট খেতে খেতে তার মধ্যে দেখা গেল মালকিস্ট খুব একটা পছন্দ করছে না, সেই জন্য অভিজিৎবাবু আবার চলে গেল কাছেই আর একটা দোকান থেকে বিস্কুট আনতে। এখান থেকে লিটল হার্টসটা খুব কাছে, সেই জন্য ওখানেই গেল। আর এটা মোড়টা আসলে লিটল হার্টসের পরের মোড়টা, ডিএম হলের দিকে মেগে গেছে যে রাস্তাটা, ওইখানে। তো দেখা যাচ্ছে আমাদের ফুচকা ছানাটার চুল কাটা একেবারে কমপ্লিট। এই যে কেমন দেখাচ্ছে সেটা কমেন্ট করে সবাই জানাবেন, কেমন দেখাচ্ছে ছানাটাকে, নিট অ্যান্ড ক্লিন, মাথাটা পুরো চকচক করছে, এই যে আলুর মতো দেখাচ্ছে। যাই হোক, এই যে অভিজিৎবাবু তো খুব হাসছে ছানাটাকে দেখে দেখে। যাই হোক, আর ওর বক্তব্য নাকি চুলটাকে ফাঁকা করে দিলে নাকি ওর দুষ্টুমি আরও বেড়ে যায়, অভিজিৎবাবু বলে। তো যাই হোক, নাকি বেশি মাত্রায় দুষ্টুমি শুরু করে। এই যে আপাতত ব্লগ তাহলে আমরা এখানে এড করবো। আর এই যে রিহানবাবু যাকে পছন্দ তাকে গাড়ি শেয়ার করে, গাড়ি দেখায়। যাই হোক, এই কাপটার সাথেও দেখাচ্ছিল এরকম গাড়িটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার লুক কেমন দেখাচ্ছে, সবাই কমেন্ট করে জানান কোন লুকটা বেটার ছিল, কোন লুকটা বেটার। ঠিক আছে।